রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, সকালবেলা পুজো টুজো করে আমাদের দিনটা শুরু হয়। সবাই তোমরা ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, এই কামনায় ভগবানের কাছে করি। ছোটোবেলায় না আমাদের এক দিদিমণি বলেছিল যে পুজোর করা কেন উচিত। তিনি হয়তো খুব যে পুজোর বিশ্বাসী করতো সেরকম নয়, আবার নাস্তিকও ছিলেন না, আস্তিকও ছিলেন না, কিন্তু একটা কথা বলেছিল যে পুজোর ঘরে গেলে ভগবানের সামনে বসলে যে একটা শান্তি অনুভব হয়, সেটার কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রাখে। অ্যাটলিস্ট আমরা একটা কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে গিয়ে ভগবানকে ভাবতে থাকি। এটাই হচ্ছে পুজোর আচার বিচার, যাই বলবে সব কিছুর মূলে কিন্তু ওই একটা, যেটা কি হচ্ছে মনকে শান্তি দেওয়া। তো আমরাও সেটাই চেষ্টা করি। তার সাথে আমাদের আরও অনেক যোগাযোগ, আরও কাজকর্ম থাকে আমাদের সকাল থেকে। এখন তো আবার চায়ের সঙ্গে পেপারের সঙ্গে টিভি, এই দুটোও কিন্তু এখন সকালের ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। ভক্ত মালা করে ভগবানের জন্য পাঠিয়েছে, সেই মালা পরে ভগবান দেখো কত খুশি। চলো একবার দেখে নিই দৃশ্যটা, কি সুন্দর লাগছে। ভগবান কিন্তু খুব খুশি হয়, ভক্ত একটুখানি করলেই ভগবান অনেকটা খুশি হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে, জয় নন্দলাল কি জয়। এইগুলো সব ভারতনাট্যমের, আমার মেয়ে যখন ছোটোবেলায় নাচতো তখনকারের জিনিসপত্র। এগুলো আবার বেরিয়েছে কারণ আবার একটা ডান্সের প্রোগ্রাম এসছে, কারণ রথের সময় ওখানে যেটা আমি স্ক্রিপ্ট পড়ছি সেই তার সঙ্গেই ডান্স। তো সেইগুলোর আবার তার বেশি সময় নেই, তাই জন্য গুছিয়ে রাখা হচ্ছিল কি আছে কি নেই সেই সব দেখে টেকে সব। মুড়ি ঝুড়ি ভাজা বাঙালির প্রিয় খাদ্যের মধ্যে একটা পড়ে, মুড়ি চানাচুর, মুড়ি ঝুড়ি ভাজা। তো এখন আমার মেয়ের ইচ্ছা হয়েছে আজকে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি ঝুড়ি ভাজা খাবে। তার আগে খেয়েছে হচ্ছে কফি, তো এখন ইচ্ছা হলো মুড়ি ঝুড়ি ভাজা, তাই দিতে যাচ্ছি মেয়েকে। মেয়ে অফিস করে বাড়ি থেকেই। আমরা যেহেতু ভগবানকে ভোগ লাগাই, মানে নিরামিষ প্রসাদ পাই, তার জন্য আমাদের এখন অনেক ঘাস পাতা, কচু ঘেঁচু সমস্ত কিছুই আর কি প্রসাদে খেতে হয়। তো আমি কিন্তু একদম ছোটোবেলায় এইসব খেতে পছন্দই করতাম না। কোনো ঝিঙা করলে আমার ঝিঙার গন্ধ বেরোতো, আমি একদমই পছন্দ করতাম না। চলো দেখি আজকে ভগবানের ভোগে কী লেগেছে। আজকে লেগেছিলো হচ্ছে কচু, লাউয়ের ঝোল, পনির, আর হচ্ছে পনির পকোড়া, এই ছিল। ডেলি চ্যালেঞ্জ, যেতেই হবে, কিছু করার নেই। এত আমি ওয়েট গেইন করেছি তো আমাকে যেতেই হবে আর কি, তাই জন্য যোগা ক্লাস মাস্ট, যাই কাজ থাকুক যোগা ক্লাস যেতেই হবে। যোগাটা আমি অনেক দিন ধরে করি, ছোটোবেলায়ও করতাম, প্রায় 2009 সাল থেকে করি। মাঝে মাঝে আমি হয়তো একটু বাদ দিয়ে দিলাম। এটাকে বলে ব্যাঘ্রাসন। ব্যাঘ্রাসনের অনেক গুণাবলী। তোমাদের যদি মনে হয় যে তোমরা যোগা ক্লাসের সম্বন্ধে কোনো কোয়েশ্চেন করবে, তাহলে আমাকে করতে পারো। এটা হচ্ছে উষ্ট্রাসন, কারণ যোগার কিন্তু প্রচুর প্রচুর উপকারিতা আছে। অনেক অসুস্থ মানুষ আমি দেখি এখানে এসে কিন্তু যোগা করে। যোগার ক্লাস শেষ হয়ে গেল, এবার দেখো এই পাশে আমার মেজো দেওরের বাইক, এই পাশে ছোটো দেওরের বাইক, আর এটা হচ্ছে আমার বরের সাইকেল। এসে সন্ধ্যা আরতি এইসব শুরু হয়ে গেল। গোসাই সবসময় গোসাইয়ের কাজ করে যায়। আমি আজকে রাত্রে দিয়েছিলাম হচ্ছে পরোটা আর পনির আম, এই হচ্ছে ভগবানকে দিয়েছিলাম। সাধারণত আমি রাত্রে এইসব দিই না, আমি একটু দুধ, ছাতু বা মুসলি টুসলি এইসব দিই। আর তারপরে আমি রেডি হচ্ছিলাম কোথায় যাওয়ার জন্য। হ্যাঁ, এখন একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এটা কিন্তু আমার ছোটোবেলার ভালোবাসা, আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি আবৃত্তি করতে, কথা বলতে। তো সেটাই আর কি, এখন এসে হয়তো সেরকম করে কিছু আমি করতে পারিনি, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সাজতে গুজতে তো ভালোই লাগে, আমি সবসময় চেষ্টা করি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তাই বলে এরকম নয় যে আমি অনেক সাজি, আমি একটু জামা কাপড়টা একটু ভালো পরি, একটু লিপস্টিক দিই, এই তো আমার হালকা টিপ। আমাদের প্রোগ্রামের সব থেকে ছোট শিল্পী কিন্তু সব থেকে এক্সপার্ট। এই যে আমি রিহার্সেলটা করতে যাই, এটা কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে। তোমরাও কে কে ছোটোবেলায়, আমাদের সময় কিন্তু ভীষণ এইসব হতো যে একসঙ্গে রিহার্সেল হবে, তারপরে কোনো একটা অনুষ্ঠান হবে, স্কুলে হতো। এইগুলো কিন্তু এখনকার বাচ্চারা ভীষণভাবেই মিস করে।
তাই হোক, যদিও পাড়া কালচার যাদের আছে তাদের এখনও হয়, আমাদের পাড়ায় এটা অনেক দিন বন্ধ ছিল, এখন আবার শুরু হচ্ছে। তো তোমরা সাথে থেকো, প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।